মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার দিন আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? যে সব কিছুর জন্য সুপায়ন দায়ী। কিন্তু সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। তো সব সত্যিটা জানা দরকার। আনন্দীর বাবার রিকভারির জন্য তুই যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলিস সেটা ওনার বডি থেকে পাওয়া যায়নি। একটা অন্য ইনজেকশনের কম্পোজিশন পাওয়া গেছে। আর এই ওষুধটা লাইফ সেভিং নয়। ইনফ্যাক্ট এই ধরনের পেশেন্টের জন্য এই ওষুধটা খুবই ক্ষতিকারক। তারা উল্টে বাঁচে না, মারা যান। কি বলছিস তুই তিতির? ওহ গড! আর এটা তো একজন হার্টের পেশেন্টের কাছে এই ইনজেকশনটা তো একটা বিষের মতো। এই ইনজেকশনে পেশেন্টের বাঁচার কোনো চান্সেসই নেই, মৃত্যু অবধারিত। স্যার, তার মানে কেউ ইচ্ছে করে কাজটা করেছে? মানে কেন ইচ্ছে করে কেউ কেন করবে? তার মোটিভটা কি? কেন আপনার বাবাকে কেউ মারতে চাইবে আনন্দী? না স্যার, আমার বাবাকে মারাটা আসল উদ্দেশ্য ছিল না। আমি বা আমার বাবা নই। আমার বাবাকে মারার কারণ হচ্ছে আপনাকে ফাঁসানো। কি? এটা কি করে সম্ভব? ইনজেকশন বদলে গেছে? তার মানে আদিকে ফাঁসানো হয়েছে। আমার ছেলেটার সঙ্গে এত বড় শত্রুতা কে করলো? কিভাবে অপমান সহ্য করতে হচ্ছে আমার ছেলেটাকে? কেন মা? সত্যিটা এবার প্রমাণ হবেই মা, আর চাপা থাকবে না গো। যে বা যারা মেরেছে তারা আপনাকে ফাঁসাবে বলে আমার বাবাকে এভাবে মেরে দিয়েছে। আমাকে ফাঁসাতে চায়? আমাকে কেউ কেন ফাঁসাবে? কে ফাঁসাবে আমাকে? সুপায়ন। সুপায়ন মানে আমার জামাই সুপায়ন, যাকে আমি ছেলের মতো দেখি, সেই সুপায়ন। আনন্দী, তুমি ঠিক বলছো? কোনো প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি। হ্যাঁ, সেটার অপেক্ষাতেই তো আছি কাকুমণি। তবে এবার মনে হচ্ছে প্রমাণ একটা পেয়ে যাবই। তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার দিন আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? যে সব কিছুর জন্য সুপায়ন দায়ী। কিন্তু সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমাকে তোমরা কালসাপ বলে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ তো, কিন্তু আসল কালসাপ এই সুপায়ন। আনন্দী, সেদিন আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোটাই ছিল তোমার মেন উদ্দেশ্য। আর আজকে দেখলে তো, নিজে মুখে এই সুপায়নের নামটা নিলে। ফুলটুসি ম্যাডাম, আপনি জামাইবাবুর কথা বলে বাড়ি থেকে চলে আসার পর যে আমাদের মাথাতে, মানে আমার মাথাতে যে জামাইবাবুর নামটা আসেনি তা কিন্তু নয়, এসেছে জানেন। আর আমি কিন্তু জামাইবাবুর ব্যাপারে যথেষ্ট খোঁজ খবরও নিয়েছি। আমি কিন্তু ওনার ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করেছি। স্যার, আমি না আপনার কাছে একটা কথা লুকিয়ে গেছি। এই যে আমার দাদা আপনার নামে কমপ্লেন করেছিল না, আমার দাদা কিন্তু সুপায়নদার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে তারপরেই আপনার এগেনস্টে কমপ্লেনটা করতে গেছিল। এই কথাটা আমি আপনাকে জানাইনি স্যার, কারণ আমি ঠিক করেছিলাম আমি ঠিকঠাক প্রমাণ জোগাড় করে তারপর আপনাকে পুরো ব্যাপারটা জানাবো। মানে না না, এভাবে আপনি এই যে কথাগুলো এখন আমাকে বলছেন, এটা কি শুধুমাত্র আপনার ধারণা নাকি আপনার কোনো প্রমাণ আছে? না না স্যার, আমার কাছে প্রমাণ আছে। আমি তুই বাবার মৃত্যুর জন্য স্যারকে ফাঁসিয়ে এতগুলো টাকা পেয়েছিস? হে কি রে, এত দামি লাইটার? তুই তো সিগারেট খাস না। এটা কার লাইটার? সুপায়নদা, এটা জামাইবাবুর লাইটার। কি বলছেন আনন্দী? আপনি এই কথাগুলো আমাকে আগে বলবেন না? ওই যে বললাম, আমি ঠিক করেছিলাম সঠিক প্রমাণ জোগাড় করে তারপর আপনাকে সবটা জানাবো।
আমি না কিরকম ঘেটে যাচ্ছে সবকিছু। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই সুপায়নের এই কাজটা করার পেছনে মোটিভটা কি সেটাই ক্লিয়ার হচ্ছে না তো। না 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 না, থাক এখানে না, সবটা এখানে ক্লিয়ার করার দরকার নেই স্যার। কারণ তিতির ম্যাডামকে আমি বিশ্বাস করতে পারি না। যে একবার গিরগিটির মতো রং বদলায়, সে রং বদলাতে জানে। আনন্দী, কি ভাবছেন আপনি, বলুন। স্যার, আমার বাবাকে যে ওষুধটা ইনজেক্ট করা হয়েছিল, আমি যতদূর জানি সেটা তো মেডিনেস্টে ওই ভল্টে রাখা থাকে, তাই না? তার মানে যে কেউ তো ওই ওষুধটা নিয়ে আসতে পারবে না। এক্স্যাক্টলি, ভল্টে কোড দিয়ে তারপরে ইনজেকশন বার করা সম্ভব, আর সেটা একমাত্র ডক্টরসদের পক্ষেই সম্ভব। একদমই তাই। ওই ভল্ট থেকে একটা ওষুধ বের করলেও রেজিস্টারে নথিভুক্ত করতে হয় তার ডিটেল, আর তার থেকেও বড় কথা, যে ওষুধ বের করে তারও তো ডিটেল নথিভুক্ত করতে হয়। তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি স্যার? আমরা যাই নার্সিং হোমে গিয়ে একবার রেজিস্টারটা চেক করি। ইনজেকশনটা একজন নার্স পুশ করেছিল, আর সেদিন ওটিতে সুপায়নদা ওই নার্সকে ডিউটিতে রেখেছিল। আদি ওই নার্সকে ধরতে হবে। আর তিতি, তোর মনে আছে সেদিন, মানে যেদিন আমরা আনন্দীর বাবাকে ওটিতে নিয়ে গেছিলাম, সেদিন একবার ওটিতে সুপায়নও এসেছিল? তুমি এখানে কি করছো? তোমাকে কংগ্রাচুলেট করতে এলাম। ফরওয়ার্ড। এই যে তুমি আর শাশুড়ি মা মিলে এত ভালো একটা স্কিম শুরু করতে চলেছো। স্যার, তার মানে তখনই সুপায়নদা কিছু অদল বদল করে দেয়নি তো? আর এক মুহূর্ত আমাদের এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না আনন্দী, চলুন এক্ষুনি চলুন। আর কোনো হেল্প লাগলে বলিস আদি। ডাক্তার হিসাবে আর বন্ধু হিসাবে তোকে হেল্প করতে পারলে আমার আসুন আনন্দী, আসুন। সমস্ত ডেটা এখানে সেন্ট্রালাইজড। প্যাথ রিপোর্ট থেকে শুরু করে মেডিসিন স্টক, সমস্ত রিপোর্ট এখানেই স্টোরড আছে। স্যার, আপনি না বাবা মারা যাওয়ার দিন আর পরের দিনে এই দুটো ডেট দিয়ে সার্চ দিন তো। না, শুধু এই দুটো ডেট কেন আনন্দী, আমরা তো আরো একটু আগে থেকেও দেখতে পারি, তাই না? এক সেকেন্ড, এই দেখুন, এই দেখুন আনন্দী, এই ওষুধের স্টকটা দেখতে পাচ্ছেন? আপনার বাবা যেদিন মারা গেল সেদিন 6টা ছিল, আর ঠিক তার পরের দিনেই স্টক 5টা হয়ে গেল। দেখুন। তার মানে তো কেউ নিয়েছে স্যার, কিন্তু কে নিয়েছে বলুন তো? সেটাই তো, এই দেখুন, যে নিয়েছে তার নামটা এখানে লেখা নেই। তার মানে কি কেউ খারাপ উদ্দেশ্যের জন্য এই ওষুধটা এখান থেকে নিয়ে গেছে? স্যার, আপনি এর একটা ছবি তুলে রাখুন। দেখুন, ওষুধের ভল্ট রুমে তো সিসিটিভি ক্যামেরা থাকবে, তা আমরা যদি ডেট টাইমটা মিলিয়ে দেখে নিই তাহলে তো মানে ওখান থেকে তো দেখলে বুঝতে পারবো যে কে ঢুকেছিল। রাইট, অ্যাবসলিউটলি। আপনি ডাক্তারি পড়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দাগিরিটাও চালিয়ে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।